আজ লেকচার 4 আমরা দেখবো হচ্ছে আলোক প্রতিসংখ্যার সাথে আলোর বেগের সম্পর্ক সূত্রটা এবং সেই সূত্র রিলেটেড ম্যাথ প্রবলেমগুলো সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রতিসংখ্যার সাথে আলোর বেগের সম্পর্ক আমরা গত লেকচারে দেখছিলাম আপাতন কোণের সাইনকে প্রতিসংখ্যার কোণের সাইন অনুপাতে যদি আমরা ভাগ দিই তাহলে প্রতিসংখ্যার সংজ্ঞা অনুসারে আমাদের প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসংখ্যাটা বের হয়ে আসে। আমরা এই প্রতিসংখ্যাটা কিন্তু চাইলে আলোর বেগ দিয়ে বের করতে পারি। আলোর বেগ দিয়ে কেন হবে? আমরা কিন্তু জানি যে আলোর প্রতিসংখ্যা কেন হয় বা দিক পরিবর্তন কেন হয়। প্রথম মাধ্যমের সাথে দ্বিতীয় মাধ্যম আলোর বেগের তফাৎ থাকলে কিন্তু তীর্যভাবে আলো যখন প্রবেশ করে তখন এই দিক পরিবর্তনটা হয়। তার মানে আমরা কিন্তু আলোর বেগের সাথে প্রতিসংখ্যাটার সম্পর্ক খুঁজে পাচ্ছি এখানে। তুমি যদি প্রথম মাধ্যম আলোর বেগকে দ্বিতীয় মাধ্যম আলোর বেগ দিয়ে ডিভাইড করে দাও তবুও কিন্তু তোমার প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসংখ্যাটা বের হয়ে আসবে। তাহলে আমরা যদি এখন প্রথম মাধ্যম আলোর বেগটাকে মনে করি C1 দিয়ে প্রকাশ করি আর দ্বিতীয় মাধ্যম আলোর বেগটাকে C2 দিয়ে প্রকাশ করি, তাহলে আমি বললাম কি যে তুমি যদি C1 কে C2 দিয়ে ডিভাইড করো অর্থাৎ প্রথম মাধ্যম আলোর বেগকে দ্বিতীয় মাধ্যম আলোর বেগকে আমরা ভাগ করে দিই তাহলে আমাদের প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসংখ্যাটা বের হয়ে আসবে। তাহলে আমরা দেখতেছি কোণ দিয়েও বের করা যায় আবার চাইলে আলোর বেগ দিয়েও কিন্তু বের করা যায়। তাহলে আমরা যদি শুধুমাত্র আজকে একটু চিন্তা করি, কোণ নিয়ে চিন্তা করবো না, তাহলে আমরা এটাকে আলাদা করে লিখতে পারি n2/n1 সমান সমান C1/C2। তোমাদের বইতে প্রথম মাধ্যম আলোর বেগকে C দিয়ে লিখছে আর দ্বিতীয় মাধ্যম আলোর বেগকে V দিয়ে প্রকাশ করছে। এটা তোমার ইচ্ছা, প্রত্যেকটা কোনো ঝামেলা না, তুমি নিজে বুঝলেই হলো। আমি দুটাকেই C দিয়ে লিখতেছি সিম্পলিসিটির জন্য। তখন আমি এটাকে যদি আড়াআড়ি গুণ করে দিই তাহলে কেমন হয় যে n1 গুণন C1 সমান হয়ে যাচ্ছে n2 গুণন C2। কেমন দেখায় দেখো তো যে n1টা কি ছিল প্রথম মাধ্যমের প্রতিসংখ্যা গুণন C1টা হচ্ছে প্রথম মাধ্যমের আলোর বেগ। তাহলে জিনিসটা কিন্তু আগের মতোই থাকতেছে যে প্রথম মাধ্যমের প্রতিসংখ্যার সাথে প্রথম মাধ্যমের আলোর বেগ, দ্বিতীয় মাধ্যমের প্রতিসংখ্যার সাথে দ্বিতীয় মাধ্যমের আলোর বেগ। তাহলে আমরা এখানে কিন্তু যে কোনো তিনটা রাশির মান জানলে চতুর্থ রাশির মানটা বের করে ফেলতে পারি। এই জিনিসটা যদি আমি এখন এই এক্সাম্পলের জন্য যদি ফরম্যাটটাকে আমি কাস্টমাইজ করি তাহলে দেখি কেমন হয়। আমার এখানে দেখতেছি আলোটা A মাধ্যম থেকে B মাধ্যমে যাচ্ছে, তাহলে আমি A মাধ্যমের প্রতিসংখ্যা যদি আমি NA দিয়ে প্রকাশ করি আর B মাধ্যমের প্রতিসংখ্যা যদি আমি NB দিয়ে লিখি এবং A মাধ্যমের আলোর বেগকে যদি আমি CA দিয়ে লিখি, B মাধ্যমের আলোর বেগটা আমি CB দিয়ে লিখতেছি, কারণ আমার এভাবে লিখতে ভালো লাগে, আমি এভাবে লিখলে আমি খুব ক্লিয়ার থাকতে পারি আর কি অঙ্ক করার সময়। তাহলে আমি এই ফর্মের জন্য আমি যদি এটা এখন অ্যাপ্লাই করি সূত্রটা তাহলে কেমন হবে যে n1 এর জায়গায় প্রথম মাধ্যম যেহেতু আমার A মাধ্যম আমি এটাকে লিখবো হচ্ছে NA, তাহলে C1 এর জায়গায় আমি লিখবো প্রথম মাধ্যম আলোর বেগটা আমি লিখছি কি যে CA সমান সমান আমার n2 এর জায়গায় হলে লিখবো দ্বিতীয় মাধ্যমটা কি আমার B, তার প্রতিসংখ্যাটা আমি প্রকাশ করছি NB দিয়ে, গুণন হবে কি দ্বিতীয় মাধ্যম আলোর বেগ সেটা হচ্ছে CB। অর্থাৎ তুমি খুব সহজে কিন্তু এখন দেখতেছো যে কোনো মাধ্যমের আমার মধ্যে আলোর বেগ জানা থাকলে আমরা প্রতিসংখ্যা বের করতে পারি বা প্রতিসংখ্যা জানা থাকলে আমরা আলোর বেগ বের করে ফেলতে পারি। তো চলো আমরা আজকে শীট থেকে ঘুরে আসি, এই সূত্র রিলেটেড আমরা আলোর বেগ রিলেটেড যে ম্যাথগুলো করবো সেটা কেমন দেখতে। আজ আমরা করবো হচ্ছে আমাদের শীট থেকে বেসিক ম্যাথ 1 নাম্বারটা, 2 নাম্বার বেসিক ম্যাথ এবং হচ্ছে 4 নাম্বার বেসিক ম্যাথ। আর তোমাদের বাড়ির কাজটা তোমরা ভিডিও ডেসক্রিপশন চেক করবে যে তোমাদের কি কি বাড়ির কাজ থাকবে। তো চলো আমরা সরাসরি বোর্ডে চলে যাই কিভাবে আমরা 1, 2 এবং 4 নাম্বার বেসিক ম্যাথটা সলভ করব। 1 নাম্বার বেসিক ম্যাথ তোমরা প্রশ্ন অলরেডি দেখি বলছো প্রশ্নটা কি ছিল যে পানির প্রতিসংখ্যা 4/3 হলে পানিতে আলোর বেগ নির্ণয় করো। এই ধরনের প্রশ্ন খুবই সোজা, তোমাকে প্রথম কাজ হচ্ছে মাধ্যম দুটা খুঁজে বের করা। আমরা এটা অলরেডি একটা মাধ্যম পেয়ে গেছি, এখানে আমাদের পানি একটা মাধ্যম, আরেকটা মাধ্যমকে। এরপর তোমাকে বলছে শূন্যস্থানে আলোর বেগের মানটা 3 × 10⁻8 মিটার/সেকেন্ড। তার মানে আমরা বুঝতেছি এখানে পানি একটা মাধ্যম এবং শূন্যস্থানে একটা মাধ্যম। তাহলে আমাদের মাধ্যম খুঁজে শেষ। এখন দেখে আর কি বলছে, কি কি দেওয়া আছে, পানির প্রতিসংখ্যা দেওয়া আছে আর শূন্যস্থানে আলোর বেগটা দেওয়া আছে। শূন্যস্থানে প্রতিসংখ্যা দেওয়া লাগে না, ওটা আমাদের 1 হয় ভ্যালু। আর এই যে আমাদের এখানে বের করতে হবে পানিতে আলোর বেগটা, তাহলে আমাদের 3টা রাশি হয়ে গেছে, চতুর্থ রাশি বের করবো শুধু। এখন জাস্ট প্রতীকটা আমরা দেবো কে কি কাকে প্রকাশ করবা, যদি লিখবো দয়া আছে পানির প্রতিসংখ্যাটা আমরা লিখতেছি তার নিজের অক্ষর দিয়ে, যে আমরা জানি পানি ইংলিশ ওয়াটার, আমরা NW দিলাম, এটাকে লিখলাম 4/3 দেওয়া আছে। এবার আসো শূন্যস্থানটাকে আমরা লিখলাম n0, এটার মান হচ্ছে আমরা 1 জানি। আর এর আলোর বেগটাকে আমি লিখলাম C0, এটা দেওয়া আছে 3 × 10⁻8 মিটার/সেকেন্ড। আমাকে বের করতে বলছে পানিতে আলোর বেগটা, আমরা এটা তাহলে বের করবো CW। এখন তুমি যদি এটাকে n1 n2 দিতে C1 C2 দিতে তা হয়তো অঙ্কটা কোনো সমস্যা নেই। এখন আমাদের ফরম্যাটটা আমি সূত্র জানি, এই সূত্রটা আমি এদের জন্য অ্যাপ্লাই করব। সূত্র অনুসারে n1 এর সাথে C1 যাবে, n2 এর সাথে C2 যাবে, তার মানে আমাদের এখানে শূন্যস্থানের সাথে শূন্যস্থানটাই যাবে, পানির সাথে পানিটাই যাবে।
তাহলে আমি যদি লিখি যে আজা পানির সাথে পানির আলোর বেগ, শূন্যস্থানের সাথে আমাদের শূন্যস্থানের আলোর বেগটা। এখন মান বসাই দিব, বা আমি সূত্র আগে সাজায় নিয়ে আসি। সিডব্লিউ টা বের করবো, তাহলে সিডব্লিউ কে বাম পাশে রেখে বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। এন নট গুণন সি নট ডিভাইড বাই হচ্ছে আমাদের এনডব্লিউ। এখন মান বসাই দাও। মানটা আমরা দেখতেছি এন জিরো মান 1, সি জিরো মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর এনডব্লিউ মানটা হচ্ছে 4/3। এখন আমরা এটাকে ক্যালকুলেটর দিয়ে ডিভাইড করে দেখি কত আসে। ক্যালকুলেটর দিয়ে ডিভাইড করার সময় তোমাদের একটা যে কথা বলি, এই 10/8টা তোলা দরকার না, কারণ এই তোমার আনসারটা 10/8 মিটার পার সেকেন্ডে আসবে। খালি তুমি যে জিনিসটা করবা যে 1 তো লেখার দরকারই নেই, 3 কে 4/3 দিয়ে আমরা ভাগ দিয়ে দেখবো। তো আমরা 3 কে জাস্ট 4/3 দিয়ে ভাগ দিতেছি, আমার আসে 2.25। এই যে 10/8টা এখন আমি জাস্ট লিখে দিচ্ছি, তুমি কষ্ট কম হচ্ছে আর কি, যদি তুলতে তোলা কিন্তু জিনিসটা একই আসবে, ইন্টু 10/8 মিটার পার সেকেন্ড চলে আসতেছে। তাহলে আমাদের জিনিসটা বলেছিল কি, পানির প্রতিসংখ্যা যদি 4/3 হয় তাহলে আমরা পানিতে আলোর বেগ বের করতে বসতে, শূন্যস্থানে মান দেওয়া ছিল, আমরা সূত্র বসালাম, পানির প্রতিসংখ্যাটা বসাই দিচ্ছি 4/3, শূন্যস্থানের প্রতিসংখ্যা 1, আমরা শূন্যস্থানে আলোর বেগটাও বসাই দিলাম, চলে আসতো পানিতে আলোর বেগ। খুব সহজ। চলে যাবে আমাদের নেক্সট মেথড। 2 নম্বর বেসিক ম্যাথ। প্রশ্নটা তোমরা অলরেডি দেখে বসছো, প্রায় 1 নম্বর বেসিক ম্যাথের মতোই, যে বলছে কি পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক 0.75 হলে পানিতে আলো বেগ বের করো। ওখানেও পানিতে আলো বেগ বের করতে বলছে, এখানেও পানিতে আলো বেগ বের করতে বলছে। বাট আমি এই দুইটা ম্যাথ কেন করাচ্ছি, একদম তোমাদের কনফিউশন ক্লিয়ার করার জন্য, তোমার বেসিকটা একদম ক্লিয়ার রাখার জন্য। খেয়াল করো, 1 নম্বর প্রশ্নে কিন্তু তোমাদের বুঝতে পানির প্রতিসরাঙ্ক 4/3, কারো সাপেক্ষে বলে নেয়, তার মানে বুঝে যাবে ওটা পরম প্রতিসরাঙ্ক ছিল বা শূন্যমাত্রার সাপেক্ষে ছিল। কিন্তু এবার কিন্তু তোমাকে বলতেছে পানির সাপেক্ষে বায়ু প্রতিসরাঙ্ক, এটা আপেক্ষিক মান দিছে, যে 0.75 হলে পানিতে আলোর বেগটা বের করতে হবে। এই জিনিসটা যদি আমরা ক্লিয়ার থাকি যে কিভাবে আমরা এই জিনিসগুলো করবো, আপেক্ষিক থাকলে পরম থাকলে প্রতিসরাঙ্ক মানটা আমি ঠিক মতো বসাতে পারলে কিন্তু আমাদের অঙ্কগুলো সোজা। এখন দেখতেছি মাধ্যম তো পানি আর বায়ু, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। আমি দিতেছি পানিকে এনডব্লিউ আর বায়ুকে দিলাম এন এ, যার যা ইংলিশ ফর্ম দিয়ে। এখন মানটা বসাও। এই যে 0.75 এটা কার প্রতিসংখ্যা দিছে, পানির না বায়ু? বলছে কি পানির সাপেক্ষে বায়ু প্রতিসংখ্যা, এটা কিন্তু বায়ুর দিছে। তো আমি বায়ুর জায়গায় এখন বসাবো 0.75। তুমি জানো বায়ু প্রতিসংখ্যা 1 হয়, কিন্তু এটা কিন্তু এখানে আমাদের যে মানটা দিছে এটা আপেক্ষিক মান দিছে, পানির সাপেক্ষে বায়ু প্রতিসংখ্যা 0.75। যেহেতু পানির সাপেক্ষে মানটা দেওয়া আছে, তাহলে পানি কত হয়ে যাবে? পানির ভ্যালু হয়ে যাবে তখন 1। এই জিনিসটাই তোমাকে ক্লিয়ার থাকতে হবে, যে পরম প্রতিসংখ্যা দিলে কিন্তু সেটা আলাদা কথা ছিল, যেটা আমরা 1 নম্বর বেসিক কিন্তু করছি, এনডব্লিউ কে 4/3 দিছি আর তোমার শূন্য মাধ্যমকে 1 দিছো। কিন্তু এবার তোমাকে প্রশ্ন উল্টাই দিচ্ছে, যে পানির সাপেক্ষে বায়ু প্রতিসংখ্যা 0.75, তাহলে আমাদের বায়ু হয়ে যাচ্ছে আমাদের 0.75, ওর প্রতিসংখ্যা এটা দিছে, কার সাপেক্ষে দিছে? পানির সাপেক্ষে, তাহলে পানির ভ্যালু হচ্ছে 1। এখন আমাদের বের করতে বলছে হচ্ছে পানিতে আলো বেগটা কত। তোমাকে দেখতে পাচ্ছ, তোমাকে বায়ুমণ্ডলে আলো বেগটা বসাতে হবে। বায়ুমণ্ডলে আলো বেগটা তোমরা মুখস্থ বসাতে পারো, কারণ এটা শূন্যস্থান আলো বেগ যা, বায়ুমণ্ডলে আলো বেগও তাই। তাহলে শূন্যস্থান আলো বেগটা কত ছিল? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের বায়ুমণ্ডলে আলো বেগটা হবে হচ্ছে CA = হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমরা বের করব CW মানটা। তো আমরা সূত্র এখন বসাই, এই সূত্রটা n1 + c1। তাহলে আমাদের NW এর সাথে যাবে কি পানির আলোর বেগটা, এবং বাতাসের সাথে যাবে বাতাসের আলোর বেগটা। বের যেহেতু করবো CW, সূত্র সাজা রাখি, আমরা এখানে বসাবো NA গুণন CA ডিভাইড বাই হচ্ছে NW। এখন মান বসাই দিই। N এর মান হচ্ছে 0.75, NW মান 1, আর C এর মান হচ্ছে আমাদের 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমি 10⁸টাকে টাচ করতেছি না, আমি জানি ওটা থেকে যাবে দিন শেষে। আমি জাস্ট কি করব, এই 0.75 3 গুণ দেবো। তাহলে আমি গুণ দিই 0.75 গুণন 3, আমাদের আসে ওই একই অ্যান্সারই আসবে, কারণ আলো বেগটা চেঞ্জ হবে না মাধ্যমের, তাই না? 10⁸ মিটার পার সেকেন্ড। সো এইটাই হলো আনসার। তাহলে আমাদের অঙ্কটা শেষ। খুবই ছোট অঙ্কগুলো, আমি জাস্ট 1 নম্বর 2 নম্বর অঙ্কের মধ্যে তোমাদের তফাৎটা দেখা দিলাম। 1 নম্বরটা পরম প্রতিসংখ্যা দেওয়া ছিল 4/3, সেখানে আমরা শূন্য মাধ্যমকে 1 দিছি, পানিকে দিছি 4/3। আর এই ম্যাথটা দেখতেছি আপেক্ষিক প্রতিসংখ্যা ধরা দিছে, পানির সাপেক্ষে বায়ু। তাহলে আমার বায়ুকে এবার দিতে হয়েছে 0.75 আর পানিকে দিতে 1, কিন্তু আমার অঙ্কের আনসার কিন্তু সেমই থাকতেছে। আর বায়ুমণ্ডলে আলো বেগটা যদি না দেওয়া থাকে প্রশ্নে, তুমি এটাকে শূন্য মাধ্যমে যে আলো বেগটা 3 × 10⁸ তুমি জানো, সেটাই ইউজ করবা, কারণ দুজন সেম আলোর বেগ থাকে। চলে যায় আমাদের লাস্ট ম্যাথ, 4 নম্বর বেসিক ম্যাথে।
4 নম্বর বেসিক ম্যাথ। প্রশ্নটা তুমি অলরেডি দেখে বলছো, কি বলছে? এ ও বি মাধ্যম দুটো বলেই দিছে। এদের মধ্যে আলোর বেগ দেওয়া আছে দুটাতেই 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড এবং 2 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড। তোমাকে বলছে বি এর সাপেক্ষে এর প্রতিসংখ্য বের করতে। তবে এবার অঙ্কটা একটু ডিফারেন্ট। আগে তোমার প্রতিসংখ্যগুলো দেওয়া থাকতো বা আমরা নিয়ে নিতাম, এখানে তোমাকে আলোর বেগ বের করতে পারে না, আলোর বেগ দিয়ে দিচ্ছে, প্রতিসংখ্য বের করতে বলছে। এখন কি কি দেওয়া আছে আমরা যদি লিখে ফেলি, দেওয়া আছে খুবই সোজা এই ম্যাথগুলা, তুমি জাস্ট মানটা ঠিক মতো লিখতে পারলে হয়। এ আর বি আমরা লিখতাম, এই মাধ্যমটাকে সি এ দিলাম, ওটার মান দেওয়া আছে 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড। আর বি মাধ্যমটা দেওয়া আছে সিবি এর মানটা 2 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড। এখন আমাদের দেখি প্রতিসংখ্যটা কি। প্রতিসংখ্যটা দেখো বের করতে বলছে কারটা, এরটা, তাহলে আমি এন এ বের করব। তাতে আমাদের অবশ্যই এম বি এরটা লাগবে। এম বি এরটা তোমার খুব সহজ হয়ে গেছে। বললো কি বের করতে বলছে কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে এর প্রতিসংখ্য। তাহলে বি এর ভ্যালুটা অবশ্যই 1 হয়ে যাবে, কারণ যার সাপেক্ষে বলে সে তো 1 হয়ে যায়। তার মানে এম বি সমান হয়ে যাচ্ছে 1। আমরা তাহলে সূত্র বসাই এই ফরম্যাটটা, এ এর সাথে এ, বি এর সাথে বি। খুব সোজা, ছন্দ দিয়ে মনে রাখতে পারো, এন এ গুণন সি এ, এম বি গুণন সিবি। বের করবো এন এ, তাহলে এন এ তো আগে থেকে সাজানো আছে, জাস্ট সি এটাকে ওই পাশে পাঠিয়ে দিই, আর এম বি গুণন সিবি। এখন আমরা মানটা বসাবো। এম বির জায়গায় হচ্ছে 1, সিবি জায়গায় আমরা বসাবো হচ্ছে 2 × 10⁻⁸, সি এর জায়গায় আমরা বসাবো 3 × 10⁻⁸। তাহলে আমরা 2/3, আমরা দেখছি এগুলা বাদ চলে যাচ্ছে 10⁻⁸। এটা ক্যালকুলেটর না বসালেও হচ্ছে তোমার 2/3 মানে হচ্ছে কত? আমরা যদি ক্যালকুলেটর নিই, 2/3 আসে হচ্ছে 0.66, বা এটাকে আমরা 7 বানাইতে পারি। এটাই অ্যান্সার। তারপরে অঙ্কে কি বলছিল? এ আর বি মধ্যে আলোর বেগ যদি হয় 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড, 2 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড, তা আমাদের বলছিল বি এর সাপেক্ষে এর প্রতিসংখ্য বের করো। আমাদের যা যা মান ছিল তা বসাই দিয়ে আমরা পেয়ে গেলাম যে বি এর সাপেক্ষে এর প্রতিসংখ্য হচ্ছে 0.667। এটাই অ্যান্সার। তো তোমাদের কিছু বাড়ি কাজ দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশন চেক করলে তোমরা পেয়ে যাবে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝে থাকলে ওগুলো পেরে যাবে। তো আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।